নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের আবারও একটি নতুন রেসিপি নিয়ে। চৈত্র মাস তো এসেই গেছে, আর বৈশাখ মাসও প্রায় দোরগোড়ায়। আর এই সময় কাঁচা আমের চাটনি না খেলে গরমটাই অসম্পূর্ণ। তাই আজ চলে এসেছি খুব সহজে কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে। তা চলুন শুরু করে দিই রেসিপিটি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় কাঁচা আম। তারপরে আমটিকে বেশ ভালো পাতলা পাতলা করে কুড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা আমগুলো। এবারে খুব ভালো করে আমগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। এবারে এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ। লবণটা এখনই দিয়ে দিলে আম থেকে কিছুটা জল বেরিয়ে যাবে এবং আমগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। এবারে লবণ, হলুদ, আম সবকিছুকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবারে এতে দিয়ে দেব আম সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চাইলে গুড়ের ব্যবহারও করতে পারেন। এবারে আমগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে ফুটতে দেব। জল ফুটে কিছুটা কমে গেলে আর আমগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমগুলোকে একটু স্ম্যাশ করে দেব। তাতে এই চাটনির ঘনত্বটা বেশ ভালো হবে। এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে জলটি শুকানোর জন্য অপেক্ষা করব, আর চাটনিটিকে আর একটু থকথকে হতে দেব। এইভাবেই আস্তে আস্তে জল শুকিয়ে থকথকে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে গরমের মুখের স্বাদ ফেরানোর আমের চাটনি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ঘনত্বেই চাটনিটিকে রাখতে পারেন। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটি অফ করার কিছুক্ষণ আগে কিন্তু অবশ্যই একটু স্বাদ করে দেখে নেবেন। যদি প্রয়োজন হয় তবে লবণ এবং চিনি মিশিয়ে একটু ব্যালেন্স করে নিতেই পারেন। এবারে এই চাটনিকে পরিবেশন করুন গরমের দুপুরের খাবারের শেষ পাতে। আবার পরোটার সাথেও কিন্তু একে বেশ ভালো লাগে। বাড়িতে কিন্তু একবার অন্তত এইভাবে সহজে আমের চাটনি অবশ্যই করে দেখবেন, আর কমেন্টে তা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।